আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, যারা ভাবছে, যারা বলছে, তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি। তাদের এটা স্বপ্ন। হকের ওপরে দাঁড়িয়ে থাকুন, পৃথিবীর কেউ থাকবে না, আল্লাহ আপনার সাথে আছে। ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, যারা ভাবছে, যারা বলছে, তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি। তাদের এটা স্বপ্ন। স্বপ্নটা ভাঙবে কখন? তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে ওটা বিনাশকারী যুদ্ধ হবে। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। 70 লাখ মানুষ মারা যাবে গড়ে। আপনি ভেবে দেখুন কেন? যে যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ, মিসাইলের যুদ্ধ হবে। এমনি যুদ্ধ হবে না, মিসাইলের যুদ্ধ লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এত বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীতে। ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে। আল আকসায় ঝান্ডা উড়বে, ইমাম মেহদী এবং তার সৈন্য ঝান্ডা উড়াবে, ইসলামের বাহিনীরা, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুঃখের বিষয়, কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব। ওই কিছু বক্তা আছে 24 পরগনার হাওড়ার দিকে, কানে হাত দিয়ে বক্তব্য দেয়, বাবাজিরা মায়েরা বোনেরা, আল্লাহ নবী শেষকালে সকালবেলায় বলছে কেমন বক্তা এলো, কি গলালো, দারুণ সুরবে। বুঝলি কি? বুঝে নাই কিছু। সে বললে তো কিছু বুঝবে। দাদর গল্প, বাপের গল্প, কবরের গল্প, গাছের গল্প, মাছের গল্প। তা না হলে একটা মৌলবি কখনো নবী বিরোধী আলোচনা স্টেজে করতে পারে আর সমাজ সুবহানাল্লাহ বলে? সমাজ সুবহানাল্লাহ বলছে। আপনারা প্রায় শুনতে পাবেন ইউটিউব খুললে বক্তব্য দিচ্ছে, ও আমার বাবাজিরা, খাজা বাবার কেরামতি সনম। তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতেন, গ্রামের মানুষ কলের পানি দেয়নি। খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে, বদনা নিয়ে, গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করবা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কোন হাদিস শুনেছে? এত বড় আলেম বসে আছে, আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বয়ান করছে, হায়দার ভাই বয়ান করে গেল, বিরাট ব্যাপার। ইনার জুতো সুজা করারও যোগ্যতা নাই বক্তাদের। আপনারা জানেন ওটা, আমরা জানি ইলমের বহর কার কাছে কতটা আছে। যারা আলেম তারা জানবে, সাধারণ লোক জানবে। দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবে। আলেম আলাদা, বক্তব্য আলাদা, ইলম আলাদা, বলা আলাদা। বড় কষ্ট লাগে। জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস নাই, যায়িফ হাদিস নাই, যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠোয় ভরে নিয়েছে। নবীজির ইজ্জত সব থেকে বেশি আল্লাহর কাছে। পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি। তিনার সম্পর্কে একটাও হাদিস নেই। খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প। মানুষ এটা শোনার পরে জোরে সরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি কেউ নিজেও জানে নাকি ওটা তো ইসলাম নয়, ওটাও জানে না। কেন? নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না। সেদিন আমি হুগলিতে জলসা করছি, আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন, তিনি জলসা শুরু করছেন, পড়ো বাবা আল্লাহুম্মা। তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়্যিদিনা, আর হুজুর তখন দুধ খাচ্ছে। ওদিকে ধরিয়ে দিয়েছে লাইনটা, তোরা চালিয়ে যা, আমি দুধ খাই। আমি স্টেজে গেলাম, আমি বললাম ভাই সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা লোক পর খালি যে কটা নামাজি ছিল তারা পড়ল। আমি বললাম, আমি যে দরুদটা পড়লাম এটা কি দরুদ? শ্রেষ্ঠ দরুদ। অথচ এই দরুদ জানে না। কেন? নামাজ পড়লে তো জানবে।
ও খালি জলসার দরুদ ওরা মুখস্থ করে রেখেছে। কোথায়? হাওড়া, হুগলি, মেদিনীপুর আর 2 24 পরগনার লোক জলসাতে বসবে, এই দরুদটা পড়বো, হুজুর মনে করবে এদের থেকে বড় আউলিয়া আর পৃথিবীতে কেউ নাই, এদের থেকে বড় পরেজগার কেউ নাই। আরে আমার ভাই, তুমি দিন বুঝলে না। আজকে আমাদের সমাজে মারামারি কি নিয়ে বলুন? স্টেজে আমাদের সমাজে, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে মারামারি হাত বাঁধা নিয়ে, টুপি পড়া নিয়ে, শবে বরাত নিয়ে, কিয়াম নিয়ে, তোর ঘর আমার ঘর নিয়ে। আমি সেদিনে হাওড়ায় বলেছি, এ আমার বাবাজিরা, কাবা ঘরে, মক্কা মদিনায় কেউ বুকে হাত বাঁধে, কেউ বাঁধে না, কেউ দোয়া করে, কেউ করে না, কেউ টুপি পরে, কেউ টুপি পরে না, কেউ রফা দাইন করে, কেউ করে না। শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে? আমাদের দেশে মারামারি হয়, যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি। ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। ইসলামে গুরুত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এই হুজুররা গন্ড মূর্খগুলো এটা নিয়ে মারামারি করবে না। মারামারি কি নিয়ে? যেটা ইসলামের বিষয় নয়, কিয়াম, মারামারি ওটা নিয়ে। যেটা ইসলামের কোনো বিষয় নয়, শবে বরাত, হালুয়া রুটি খেতে হবে ওকে, ওই জন্য ওটা নিয়ে মারামারি। বাকি কোনো জিনিস নিয়ে মারামারি নাই। ফরজ নামাজ, ফরজ রোজা, এইগুলো নিয়ে মারামারি নাই। যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না, নিজে থেকে ছেড়ে দিবে। হাজারো যুবক, হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয়, গুরুত্ব নাই। আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের হরিশ্চন্দ্রপুরে থাকে না? থাকে না? চায়ের দোকান খোলা থাকে। আমি বলে যাচ্ছি, যে মুসলমান রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে, তার কামায়ে বরকত আসতেই পারে না, তার অভাব আসবেই আসবে। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই। বোম্বেতে হোটেলের নাম শালিমার, গুজরাটিদের হোটেল, মুসলমানদের। যটা ম্যানেজার বসে আছে মনে হবে সব মরিষে। পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে, খেলতে দামি দামি আর্টিস্টরা খায়। রমজান মাসে সেই হোটেলটা ইফতারিতে শুরু হয়, সাহারিতে বন্ধ হয়ে যায়। পার ডে 7 থেকে 10 লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটায়। যে কোনো সময়ে যাবেন, আপনাকে ওয়েটিং এ দাঁড়াতে হবে। হোটেলটা রাত 2টো পর্যন্ত খোলা থাকে। মাহমুদ আলী রোড, যেটা প্রপার মুম্বাই, 1টা-2টো পর্যন্ত হোটেল খোলা থাকে। যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে, ওয়েটিং রুমে বসতে হবে, সিট বুক আছে, লিস্ট দিয়ে যাবে, আপনাকে ডাকা হবে। সেই রকম হোটেল যারা 10-20 লাখ টাকা প্রত্যেক দিন ইনকাম করছে, রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহারিতে বন্ধ করে দেয়। সারাদিন হোটেল বন্ধ। একটা মুসলিমদের হোটেল দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশে, হায়দ্রাবাদে একটা চায়ের দোকান আর একটা কিচ্ছু খোলা দেখাতে পারবে না। হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান, চা আর হালিম, তার যে চা বিক্রি হয়, গোটা মালদা ডিস্ট্রিক্ট মিলিয়ে অত চা বিক্রি হবে না। প্রত্যেক দিন নাই নাই করে 50,000 কাপ চা বিক্রি করে, সকাল থেকে রাত 2টো পর্যন্ত। মাত্র 1 ঘন্টা বন্ধ। রাত 1টায় শাটার ডালবে, ভেতরে কাজ চলবে। 2টোর সময় আবার শাটার তুলে দিলে 1 ঘন্টা প্রশাসনের কাছ থেকে বন্ধ, 24 ঘন্টা খোলা। তারপরও রমজান মাসে ইফতারিতে শুরু, সাহরিতে বন্ধ। আর সারাদিন চা বিক্রি নাই, খালি রমজান মাসে। আর আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, অনেক মুসলিম হোটেলওয়ালা হারামখোর চাদর টাঙিয়ে বেরোজগারকে ঢুকিয়ে খাওয়াচ্ছে। এইটা নিয়ে মৌলবীদের মাথা ব্যথা নেই। কিন্তু রমজান মাসে আমার এলাকায় একজন ইমাম সাহেব জানাজা পড়াবেন, দাঁড়িয়ে আছেন, লোকরা দাঁড়িয়ে আছে, গ্রামের মোড়লরা আছে। মোড়ল দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা মেহমান এসছেন জানাজা পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে।
মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে। অথচ ঈদ হয়ে গেল, ঈদের পরে ওই এলাকায় আমার জলসা। আমি ডাইরেক্ট বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোক কি বলছে জানেন? সুবহানাল্লাহ, একদম হক কথা। হবে আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি? ইয়াসিন বললে হক। কেন? এ জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি বক্তব্য দিচ্ছি আমার চাকরি যাবে? আপনাদের ক্ষমতা আছে আমার চাকরি দিবেন? আমি বর্ধমানে আমার বাপের মাদ্রাসায় চাকরি করি। হ্যাঁ, আমাকে বলতে পারেন আপনি বক্তব্য দিবেন না, নেমে যান, আমার গাড়ি রেডি আছে, চেপে চলে যাবো, পয়সা ফেকো তামাশা দেখো, তুই বুঝে লিগা। আবার যেখানে আসবো আমি এইটাই বলবো। আজকে এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেবো আমাদের রাজ্যে সরকার খালি ২৫০০ টাকা ভাতা দিচ্ছে বলে অনেক মসজিদ আর বেতন দেয় না, ওই ২৫০০ই তোমাকে থাকতে হবে। আমি বলে যাচ্ছি তাদের নামাজ হয় কিনা তুমি ভালো করে মৌলবীর কাছে ফতোয়া দিবে। তুমি সরকারের টাকায় নামাজ পড়তে চাইছো, একটা কোরআন শিক্ষা করবে, ইমামকে 10 টাকা দিতে পারেন না, তোমার লজ্জা হওয়া দরকার। যে পৃথিবীর দামি মুকাদ্দাস কিতাবের তালিম দেয় তাকে আপনি 10 টাকা দান করতে পারেন না, 10 টাকা দিতে পারেন না। আমি যখন ইরফানিয়ায় পড়ি আমার পেছনে নামাজ পড়তো একজন মুক্তাদি, আমাকে বললে मेरा 2 लड़की है और 1 लड़का है, आप जरा उनको कुरान पढ़ा दीजिए। हमने एक लड़का का हमको 700 रुपया लगेगा। সে আমাকে কিছু বললো না, চলে গেল। সে দেখছি আমার উস্তাদে মুহতারাম মরহুম কারি মুস্তাক সাহেবের কাছে অভিযোগ করে দিয়েছে। সকালে তিনি বসে থাকতেন, বিরাট পাওয়ারফুল, 90 বছর বয়সেও আমি দেখেছি সকালবেলায় নাস্তা করতেন গাওয়া ঘিয়ের পরোটা আর পয়লার গোশত, আর গলার আওয়াজ গোটা মাদ্রাসা শুনতে। আমি গেটে ঢুকছি ক্লাস করতে, আমাকে বললে হবে इधर आओ। আমি গেলাম, हजरत क्या बात है? बोले तुमने किसको बताया कि एक एक बच्चे का 700 रुपया लगेगा कुरान पढ़ाने में? देखছি সেই লোকও বসে আছে কারি সাহেবের পাশে। আমি বললাম हजरत मैंने बताया? बोले क्यों? हमने इनसे पूछिए, इनके बच्चा इंग्लिश मीडियम में जाती है पढ़ने के लिए, इनके लड़की एक ट्यूशन मास्टर पढ़ाते हैं, उनको महीने का 700 रुपया 1000 रुपया देते हैं, एक एक बच्चे के पीछे महीना ट्यूशन का 5000 रुपया खर्च करते हैं, लेकिन दुनिया के सबसे उम्दा किताब का तालीम दूंगा, इसका कोई कीमत नहीं। कारी साहब बोले भाई तुमने तो बड़े उम्दा बात कह दिया, मैं कुछ नहीं कह सकता, अब तुम समझो। 600 করে বললে 3টে ছেলের 1800 টাকা দেবো। আমি বললাম কাল থেকে পড়াতে যাব, 1 টাকা কমে পড়াবো না। আজকে একজন এসে আমাকে বলছে আরে মাদ্রাসার আমার গ্রামে মক্তব আছে, প্রায় 700টা ছেলে আছে মক্তবে। আমাকে একজন ধরেছে, আমাকে এসে বলছে তোমরা মাদ্রাসা চালাচ্ছ, মাদ্রাসার শিক্ষক পড়াতে যায়, আমার ছেলেটা 1.5 বছর হয়ে গেল এখনো নুরানি কায়দা শেষ হয়নি। আমি বলি ও যদি জিন্দেগি ভর পড়ে তাও শেষ হবে না। বলে কেন? আমরা ক টাকা দিস বল? আমি তো টাকা দিই না। মানে রোজ আসবে আর বলবো আলিফ বা তাসা, যাবে ঘর যা, আলিফ বা তাসা, যা ঘর চলবে, রোজ ওইটাই থাকবে। আর তুই যদি ইমামকে যে পড়াচ্ছে তাকে যদি বলিস আমার ছেলেটাকে 3 মাসে কোরআন শরীফ ধরিয়ে দেন, আপনাকে মাসে 200 করে টাকা দেবো, আমি চ্যালেঞ্জ দিলাম তোর ছেলে 1.5 মাসে কোরআন ধরবে। কিন্তু তুমি দুনিয়ার শুনেলেন, অনেকজন মনে মনে করছে এই মৌলবীরা কেন পড়িয়ে মাদ্রাসায় বেতন নিবে, যারা মনে করছেন এরা জালসা করে কেন পয়সা নেয়, যারা মনে করছেন ইমামতি করে পয়সা নিতে হবে, কোথায় লেখা আছে? আমি তাকে বলবো তুমি বার করে নিয়ে এসো, মসজিদ তৈরি করার পরে মৌলবীদিকে ইমাম রেখে নামাজ পড়াতে হবে, এটা হাদিসে কোথায় আছে দেখাও। নবীজি কোথায় বলে গেছে যে মৌলবীদিকে ইমাম রাখবি দিয়ে নামাজ পড়বি? দেখাও। যেখানে দেখাবে সেইখানে আমি দেখিয়ে দেবো, বেতন নিয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দ্বীন শিক্ষা কে দিবে? তিনি বললেন, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, তোমার ব্যবসা করলে সংসার চলে, আপনি ব্যবসা বন্ধ করুন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব। আমাকে একজন দেখালো দিল্লি
মার্কাজের কোন জিম্মেদার হবে। জানি না তবলিগের মুবাল্লিগ তিনি বলেছেন मदरसा में पढ़ा कर पैसा लेना और बेश्या खाना में काम करना दोनों बराबर है। जोरे बोलুন नाउजुबिल्लाह। এত বড় উক্তি দিয়েছে, আমি দেখলাম ভিডিও। তিনি বলছেন ফতোয়া দিচ্ছেন, অথচ তার ফতোয়া দেবার অধিকার নাই। मोबाइल में कुरान रखना, तुम अपने दिल से फतवा लो, अगर दिल से फतवा कोई लेगा समझ लेना যারা বলছে নিজের মনের সঙ্গে ফতোয়া লাও, এটা যদি শরীয়ত হতো মানুষের কাছে মদটা তাহলে হালাল হয়ে যাবে তার দিলের কাছে ফতোয়া দিলে। আপনি ফতোয়া দিতে পারেন না, ফতোয়া মৌলবীর কাছে নিতে হবে, আলেমের কাছে নিতে হবে, ফতোয়া আপনি দিতে পারেন না। তার কারণ কি জানেন? আমি একবার আমার গ্রামে একটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে। ছাগল অ্যাক্সিডেন্টের পরে পাড়ার লোক সেটাকে জবাই করেছে, রক্ত গড়িয়ে গেছে। ছাগলটা কিন্তু লড়েনি। মাদ্রাসায় এসছে, এসে একজন মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে যে ভাই ছাগলটা জবাই করেছি, রক্ত গড়িয়ে গেছে, আমি শুনছি দূর থেকে, ছাগলটা খাওয়া যাবে না যাবে না? সে বলছে কিতাব দেখে বলবো। আমি বললাম আপনার কিতাব দেখতে যদি কাল পর্যন্ত সময় রাখে তো ওটাকে ফ্রিজে ভরে রাখবে? কথাটা বুঝতে পারেননি? আমি তাকে বললাম শোনো, এইখানে মাসলাটা শুনেলেন, আলেমের কত প্রয়োজন। এই যিনারা আলেম আছেন, মৌলবি আছেন, তারা বলবেন না। আপনারা কি বলছেন ওই ছাগলটা আর খাওয়া যাবে? কথা বলে না, এই খাওয়া যাবে না। এই জন্যই স্টেজে আমরা, তোমরা নিচে। শুনেলেন মাসলাটা? ছাগল মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বেহুশ হয়ে গেলেও মারা যায় না। যে জীবটা মারা যায় তার রক্ত আর গড়াবে না, বিন্দু মাত্র বেরোবে না, স্টপ হয়ে যায় নিজের জায়গায় রক্ত। ছাগলটা বেঁচে ছিল তাই ফিক দিয়ে তার রক্ত গড়িয়েছে। ছাগলটা খালি বেহুশ হয়ে গেছে, অর্থাৎ ওই ছাগলের মাংসটা খাওয়া জায়েজ আছে। এই জন্য মৌলবীর কাছে ফতোয়া, তুমি তোমার দিলে ফতোয়া নিতে পারবে না। দিল থেকে ফতোয়া লো, দিল থেকে ফতোয়া লাও। মোবাইলে কোরআন শরীফ যারা রেখেছে ওটা জায়েজ নাই। ফতোয়া কে দিচ্ছে? 3 দিন 4 দিন তবলিগ থেকে ঘুরে এসে সে ফতোয়া দিচ্ছে। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমাকে একজন দেখালে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, কোথায় গিয়েছে, 4 দিন না 5 দিন জামাত থেকে ঘুরে এসছে, সে ফতোয়া দিচ্ছে মোবাইলে কোরআন শরীফ রেখে পড়া হারাম। কেন? সে উক্তি দিচ্ছে, বলছে দিলকে ফতোয়া জিজ্ঞেস করো, হারাম করতো। দিল যদি ফতোয়া দিতে লাগে তো তোর কাছে মদ হারাম হবে, কাটা মাংস হালাল হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। ইসলাম দিলের ফতোয়ায় চলে না। ইসলাম কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রে চলে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায়, উলামারা। এটা মাথায় রাখবেন। আমার ভাই, আজ থেকে নিয়ত করুন আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, মায়ের দিকে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন, আগের দিনে জলসায় ধনীপাড়ায় একসাথে ছিলাম, উনি যে কথাগুলো বলেছিল, মানুষের গায়ের চামড়া, যদি মানুষের চামড়া থাকে মানুষ বুঝবে। আগামীতে যদি মনে হয় এই আলেমগুলোর মূল্য নাই সমাজে, তাহলে তাদের গায়ে মানুষের চামড়া নাই, তারা আর বুঝবে না। ইনি বলেছেন, আমিও প্রতিবাদ করেছি আর আমি প্রতিবাদ করি। একটা জলসা হচ্ছে দিনের কাজ, আলেমরা দোয়া করবে, দোয়া নিবেন, দোয়া দিবেন, কোরআন আর হাদিসের আলোচনা হবে, অথচ সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে, মেলা বসানো হচ্ছে। আজকে গোটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং নদিয়া, 24 পরগনা, হাওড়া এমন একটা ফ্যাশন এলো, জলসা করলেই জলসাতে মেলা, এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে। ওই ছেলে মেয়েগুলো কেউ অমুসলিম নয়, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার উপর। আর আলেমরা প্রতিবাদ করলে এদিকে আর দাওয়াত দাও না, এই সভাপতি রাখা যাবে না। প্রতিবাদ করেছি। এই মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুর থানায়
একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বছরে, বড় মাদ্রাসা, এত বড় মেলা বসিয়েছে যে 500 মিটার গাড়িটা যেতে আমার 40 মিনিট সময় লেগেছিল। 40 মিনিট। আমি গিয়ে কমিটিকে বললাম, কমিটি 3 জন বললে 70 জন কমিটি আছে, 3 জন আছে মেলার বিপক্ষে আর 67 জন মেলার পক্ষে। আমি বললাম, শোনো, এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম। যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে? কষ্টটা ওইখানে। কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনেলেন। এই মসজিদগুলো আজকে দেখছেন, কিয়ামতের পূর্বে এই মসজিদগুলো নেতৃত্ব দিবে সুদখোর আর হারামখোর। এটা লেখেলেন, আমি মরে যেতে পারি, আমার কথাটা লাকিরের মতো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। শিক্ষিতরা বসে থাকবে, অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের আলামত। মূর্খরা দেশ চালাবে। আপনি অবাক হবেন, এক একটা দেশে এইভাবেই চলছে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে, অথচ আপনার পরিবর্তন নাই জীবনের। যে আমার জীবনের পরিবর্তন কি করে হতে পারে? আমার রাস্তাটা যেন জান্নাতের ক্লিয়ার হয়। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। আপনি আজকে মারা যাবেন, কালকে সকালে আপনার 2 দিন হয়ে যাবে। কবর হচ্ছে আপনার জায়গা। দুনিয়ার পরে এই দুনিয়া কিছুক্ষণের জন্য। পৃথিবীর একটা মানুষও চিন্তা করে না আমার মৃত্যু আছে, কিন্তু একটা মানুষও আর দুনিয়াতে থাকবে না একদিন। মৃত্যু এসছে, আমার বাপ দাদুরা চলে গেছে, আমার পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও যাব। আজ আর কাল, পরে আর আগে, চলে যেতেই হবে। এই মৃত্যুটাকে স্মরণ করুন আমার ভাই। মৃত্যু এমন একটা দিক, পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু যে অনিবার্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে মাথা নত করে। আপনার কাছে পৌঁছাবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি সব পৌঁছাবে। কোরআনে কি আছে? ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গরকা মানে হচ্ছে ডুব মারা। ওয়ান্নাজিয়াতি গরকা, আমার ফেরেশতাদিকে যখন হুকুম দিই তোমার জান কবজের জন্য, তোমার শরীরে আমার ফেরেশতারা ডুব মারে, ডুব মেরে তাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাজিয়াতি গরকা, কসম ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের রূহকে কবজ করে নিয়ে আসে আমার হুকুমে। ওয়ান্নাশিতাতি নাশতা, আরো আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদিকে কবরে শোয়ানোর পরে যখন তোমার আত্মীয়রা ফিরে যায়, আমার হুকুমে ওই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয়। আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন যে কবর আপনার অনিবার্য, কিয়ামতের ময়দান আপনার অনিবার্য। আমার ভাই, মারাত্মক দিক মৃত্যুটা। কেউ পৃথিবীর অস্বীকার করেনি। রাজা, বাদশা, পণ্ডিত, আমি আপনি, সে তিনি, সকলে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর হলো নবীজি দুনিয়া ছেড়েছেন, সাহাবীরা কাঁদছেন বাচ্চা ছেলের মতো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, হে উমর, তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েনি, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়াতে এসছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। উমরের চোখ দিয়ে পানি। মেনে নিতে হয়েছে নবীজি চলে যাওয়াটা। আর আপনি কি ভাবছেন আপনি থেকে যাবেন? আজকে লোক হক কথা বলতে ভয় খাচ্ছে, সত্য কথা বলতে ভয় খায়। আমার বাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কিসের জন্যে? খালি গুনাহ হবে, পাপ হবে বলে। আজকে লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কলারটা কেউ টিপে ধরবে বলে। কিন্তু মুসলমানের আকীদা হওয়া দরকার, বিশ্বাস হওয়া দরকার, হকের জিত আছে, না হকের জিত নেই।
হক প্রতিষ্ঠিত হবে, না হক কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। তার দুটো জিনিস শোনাবো, একটা কোরআন, একটা হচ্ছে আরবি কিতাবের একটা গল্প। গল্প বললাম, এটা কোনো হাদিস কুরআন নয়, আরবি কিতাবে গল্পটা এসছে। এটার মধ্যে শিক্ষা আছে যে হকের জিত হয়, না হকের জিত হয় না। একজন বাদশা ৮০ বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ, কিন্তু তিনি ইমানদার বাদশা, হকের ওপরে টিকে থাকা বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার ৮০ বছর বয়স হয়ে গেছে, আমি যদি কালকে মারা যাই, আমার এই রাজত্বতে যদি কোনো বেঈমান রাজা চলে আসে, আমার প্রজারা কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যেতে হবে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যত ২৫ থেকে ৩০ বছরের যুবক আছো, সবাই আমার রাজ দরবারে অমুক তারিখে হাজিরি দাও। সবাই রাজ দরবারে হাজির। বাদশা ৩টে বেটা, সেই ৩ জন মনে মনে ভাবছে, আব্বা যখন রাজ্যের এতগুলো যুবককে ডেকেছে, তাদের সামনে আমাদের ৩ ভাইয়ের মধ্যে একজনকে বাদশা ঘোষণা করবে। সমস্ত যুবক হাজির। এরপরে বাদশা বললে, হে আমার ৩ জন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারা অবাক, লাইনে দাঁড়িয়ে গেল। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি ১ বছর ধরে একটা পরীক্ষা নেব। পরীক্ষা হচ্ছে, একটা করে ফলের বীজ দেব, যার গাছটা ১ বছর পরে সব থেকে সুন্দর হবে, তাকে আমি রাজত্ব দান করব। তিনার প্রজাকে বললেন, এই আমার কামরা থেকে বীজের বস্তাটা নিয়ে এসে ঢেলে দাও। ফলের বীজগুলো ঢেলে দিলেন, তোমরা একটা করে নিয়ে নাও। সব যুবক একটা করে বীজ কুড়িয়ে নিয়েছে। লাস্টে একটা পড়ে আছে। একজন ইমানদার ছেলে, তার নাম মাহমুদ, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে, লোকের বাগানে কাজ করে, খেজুরের বাগানে। সে তখন এসে লাস্টের বীজটা কুড়িয়েছে, বাড়ি গেছে। মা, বাদশা বলেছে যার গাছটা ১ বছর পরে সব থেকে সুন্দর হবে, তাকে রাজত্ব দান করবে। যেভাবে টবে গাছ লাগায়, বীজ রোপণ করেছে, পানি প্রত্যেক দিন দিচ্ছে। ৩ মাস হয়ে গেল। গোটা রাজ্যের যত যুবক আছে, সব বাড়ির টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি হকের ওপরে আছি, ইমানদার, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি বার করে দাও। আল্লাহর ওপরে বিশ্বাস, হকের ওপরে টিকে। ৬ মাস হয়ে গেল, ৯ মাস হয়ে গেল, এমনকি ১২টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই সকালে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক নিজের নিজের গাছ নিয়ে ফজরের পরে গোসল করে সব বেরিয়েছে রাজ দরবারে। ফজরের নামাজ পড়ে মাহমুদ মন মারা হয়ে বাড়িতে বসে আছে। মা বললে, বাবা, তোমার মন এত খারাপ? মা, বাদশা আজকে যেতে বলেছে, সকলকে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? তিনার বুড়ি মা বললেন, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মাকে বললে, মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, আমি বলছি নিয়ে যাও। মাহমুদ গোসল করে সিলাই করা যে জামাই ছিল, জামা পরে চলে গেল টবটা নিয়ে, খালি টব। একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই, সবাই হাসছে, পাগল বলছে। পাগল বলবে না? বলবে না। সবারই টবে গাছ, তার টবে গাছ নেই, সবাই হাসছে। বাদশা এলো, সিংহাসনে স্টেজে চলে এলো। বাদশা সিংহাসন রেডি। বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে
সিংহাসনের কাছে নামালেন আর বললেন, বাদশাহ, আমি একজন 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, মেহনত করেছি, জানি না কেন আমার টবে গাছ বের হয়নি। বাদশাহ মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ, ভয় খাচ্ছ? উঠে এসো। বাদশাহ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চলো তুমি সিংহাসনে বসো। অবাক, বসো। মনে মনে মাহমুদ ভাবছে, আল্লাহ, বাদশাহ আমার সাথে মজাক করছে। ভাববে না, ভাববে না। বাদশাহ এলান করেছে, গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো। তার তবে গাছ নেই। বাদশাহ অথচ বলছে সিংহাসনে বসো। ভয়ে ভয়ে বসলো। সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশাহ মজাক করছে তার সাথে। এরপরে বাদশাহ বললে, হে আমার রাজ্যের যুবকেরা, শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলল, আপনি বলেছেন যার টবে সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? তোমরা বাজার থেকে 2 নম্বরি করে অন্য বীজ কিনে রোপণ করেছো, আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদ রোপণ করেছে, তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ, তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে রাজত্ব দিলেন। শুনেলেন, এটা আমি কি বললাম? হাদিস কোরআন নয়, এটা একটা আরবি কিতাবের গল্প। এর মধ্যে শিক্ষা আছে যে হকের উপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যাওয়ার পরে কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো। কাদের কাছে? মুমিনদের কাছে। কি বলবে? তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে। ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো। মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের ভাষা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। 2 বন্ধু বসে আছে, বেঈমান মুশরিকরা। তারা বলা বলি করছে, মজাক করছে, এই শুনেছিস শুনেছিস, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি। বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। সেই 2 বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে। আল্লাহর নবী বললেন, তুমি ভুল বলছো, আমার আবু বকর কখনোই চর মারতে পারে না। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাশত করতে পারিনি, এক চর মেরেছি। আপনি বলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে, আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয়, আপনি কন্ট্রোল থাকতে পারবেন না তাকে চর মারবেন? কথা বলে না? মারবেন না, মারবেন না। তো নবীজিকে কতটা মহব্বত করতেন, আল্লাহকে কতটা ভালোবাসতেন, এক চর মেরেছে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাশত করতে পারিনি, এক চর মেরেছে। এরপরে বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার রবের কসম করে বলছি আমি এই রকমটা কোনোদিন বলিনি। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে। রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, নিজের কলিজার টুকরার বিচার করতে বসেছেন। কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা বিচার করতে বসেছেন। নবীজি
দুটো অর্ডার দিলেন নবীজি। তিনি আমাদের মতো বিচারক নয়। অবাক হবেন, বিচারক কেমন? আমাদের মতো বিচারক নয়। আমাকে যদি গাঢ় দুধের চা দেন, আমরা বিচার পাল্টিয়ে দিই। 500 টাকার লোট যদি আমাদের পকেটে ঢুকে যায়, বিচার পাল্টিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে না। নবীজির চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। এমন অবস্থায় দুইজন বেঈমান হাসাহাসি করছে। হকের উপরে টিকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। কোরআন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন।